আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন সাউথ কোরিয়া থেকে। আজকে আমি একটা ভেরি ইম্পোর্টেন্ট আ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন এবং নিবেন। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের একটা এসওপি দেয়া লাগে এবং সিভি দেয়া লাগে। এসওপিটা কি? আপনার স্টেটমেন্ট অফ পারপাস। আপনি কেন বিদেশে পড়তে যেতে চাচ্ছেন, কেন যাবেন এবং গিয়ে কি করবেন এবং আপনি দেশে ফিরে আসবেন কিনা। স্টেটমেন্ট অফ পারপাস। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। তো আমরা পুরো বিস্তারিতটাই আজকে আলোচনা করার চেষ্টা করব। আমার যে এসওপিটা আমি লিখেছিলাম আমার ইউনিভার্সিটিতে, আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে এপ্লাই করেছিলাম। তার মধ্যে ছিল কোরিয়া, তার মধ্যে ছিল চায়না, তার মধ্যে ছিল নিউজিল্যান্ড। তা আমি আজকে আমি যে ইউনিভার্সিটিতে আছি এখন, চম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া, এই ইউনিভার্সিটিতে আমি যে এসওপিটা দিয়েছিলাম আমার স্টেটমেন্ট অফ পারপাসটা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। যদিও আমি কনফিউজ আছি যে এই বিষয়ে ইউটিউবে কোনো ভিডিও এ পর্যন্ত কেউ আপলোড দিছে কিনা বা এক্সপ্লেন করছে কিনা আপনাদের কাছে। আচ্ছা, আমি আমার এসওপিটা একটু দেখানোর চেষ্টা করব কম্পিউটার স্ক্রিনে। ওকে? আপনারা কাইন্ডলি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আই হোপ দিস ভিডিও উইল বি ভেরি ইফেক্টিভ অ্যান্ড হেল্পফুল ফর ইউ। এসওপি এবং সোপ, লাইক সরি, সোপ এসওপি ২ টাই একই জিনিস। স্টেটমেন্ট অফ পারপাস এবং সিভি ২ টা জিনিসই আপনাকে লাগবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং মাঝে, মাঝে এটা এম্বাসিতেও সাবমিট করা লাগতে পারে। এটা হচ্ছে আপনার আ আ কি বলা হয়? সার্কামস্ট্যান্স ভেদে। ওকে? তা চলুন আমরা একটু দেখি আমি কিভাবে লিখেছিলাম। আপনারা এইভাবে লিখতে পারেন। হুবহু কপি করবেন না। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আপনার প্রোফাইলটা আপনি এভাবে সাজাবেন। ওকে? আমার প্রোফাইলটা আমি কিভাবে সাজিয়েছিলাম সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো চলেন শুরু করা যাক। ওকে, আমি দেখেন কম্পিউটার স্ক্রিনে আমার স্টেটমেন্ট অফ পারপাসটা বা এসওপিটা আমি আপনাদের সাথে শেয়ার অলরেডি করেছি। এখন আমি এটা আপনাদের একটু পড়ে শোনাই, ঠিক আছে? আমার এসওপিটা কেমন ছিল? এটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট অ্যান্ড স্টাডি প্ল্যান, যে এসওপি। ওকে? এটা সম্পূর্ণ ফুল ফর্মটা দিলাম। আমি এসেছি গ্র্যাজুয়েট প্রোগ্রামে, গ্র্যাজুয়েট প্রোগ্রাম গ্লোবাল বিজনেস। আপনি যে প্রোগ্রামে যেতে চাচ্ছেন সেই প্রোগ্রামটা লিখবেন। দেন অ্যাপ্লিক্যান্টস নেম, আমার যে নাম, আমার নামটা, আপনি যে মেজরে আসবেন, ওকে? আপনি যে মেজরে আসবেন, সেই মেজরটা আপনি দিবেন। আমার ছিল গ্লোবাল বিজনেস। এই যে গ্লোবাল বিজনেস, আমি গ্লোবাল বিজনেস মেজরটা দিয়েছিলাম। এখন আ আমার যে চম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটির আ সম্পর্কে আমি ইন্সপায়ারেশন হয়েছি, আমি কেন এখানে আসতে চাচ্ছি সেটার বিস্তারিত আমি এখানে দেখেন এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আমি একটু পড়ে শোনাই আপনাদের। কাইন্ডলি আপনারা একটু শুনবেন। আ আপনারা হুবহু কাইন্ডলি কপি করবেন না। কারণ আমার স্কিল আলাদা, আপনার স্কিল আলাদা। আমার মোটিভ আলাদা কোরিয়াতে পড়তে আসার, আপনার মোটিভ আলাদা। আপনি এটা দেখে নট অনলি কোরিয়া বাট অলসো চায়না, ইউরোপ, আমেরিকা যেকোনো জায়গায় আপনার আ আ স্টাডি প্ল্যানটা আপনি সাজাতে পারেন এসওপিটা, ওকে? এটা কি? এটা জাস্ট আপনি আপনার আ আ অনুভূতি, আপনি কেন আসছেন এবং এসে কি করবেন এবং আপনি দেশে ফিরবেন কিনা, আপনি এখানে সেটেল হবেন কিনা সে বিষয়ে, ওকে? তো এটা আমার আইডিয়া, এটা আমার ধারণা, এটা আমার পারপাস। এজন্যই আমি আমারটা শেয়ার করছি। এখন আপনি আপনারটা শেয়ার করবেন। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনি এভাবে লিখবেন, ওকে? আ আমারটা দেখে আপনি ধারণা নিয়ে আপনার মতন করে আপনি লিখবেন। ওকে? দেখেন আমি কি লিখেছিলাম। ১ম প্যারাগ্রাফটা আপনি একটু আমার সাথে, সাথে পড়বেন। দেখেন, "চুম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটি offer the ideal academic environment for pursuing my ambition to advance in global business studies and contribute to development of innovation, sustainable business solution. I am eager to join its master's program in global business to build a strong foundation in international marketing, strategic management, and cross-cultural business practice." Okay? আমি কেন গ্লোবাল বিজনেস আসতে চাচ্ছি আমি সেটার আমি এক্সপ্লেইনটা ১ম এ করলাম। আপনি অন্য সাবজেক্টে আসতে গেলে কেন আসতে চাচ্ছেন, এটার এক্সপ্লেইনটা আপনি ১ম এই করবেন। ওকে? দেন দেখেন, "I hold a bachelor degree in Bengali language and literature, which strengthen my research, critical thinking, and communication skill. My undergraduate studies deepen my understanding of culture and diversity values that are essential
for building global connections. This experience prepared me to approach graduate level study with adaptability and intellectual curiosity. Okay, then third passage to দেখি professionally. I have worked as an online English teacher where I lead virtual classroom. লাইক আমি অনলাইন ক্লাস টিচার হিসেবে ২ বছর কাজ করেছিলাম একটা প্রাইভেট হাই স্কুলে। সেখানে আমি তাদেরকে ইংলিশ শেখাতাম। মেন্টর স্টুডেন্টস ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড and develop lesson plans that encourage engagement. This experience taught me leadership, organize, and cross-cultural communication, skills that directly translate to working in an international building setting. এভাবে আপনি যদি কোথাও কাজ করে থাকেন সেই সাবজেক্ট বা সেই বিষয়ের সাথে আপনার যে সাবজেক্ট চুজ করছেন তার সাথে যে সামঞ্জস্য আছে সেটাকে মিলিয়ে একটা কম্বিনেশন করে লেখার চেষ্টা করবেন। ওকে? দেন দেখেন আমি আসলে একজন প্রফেশনাল রাইটার on Amazon. I have been writing for 2 years. ওকে? আমি ২ বছর ধরে Amazon-এ লেখালেখি করতেছি। সেখানে আমার কিছু বইও আছে। more than 8 books আমার এখন আছে। তা আমার বই টুকটাক সেল হয় যে অতটা পপুলার রাইটার এখনো হয়ে উঠতে পারেনি, বাট প্রফেশনাল রাইটার অন Amazon.com. ওকে? সেখানে আপনারা আমার ই-বুক পাবেন। সেখানে আপনারা আমার প্রিমিয়াম যে বইগুলো, পাবলিশ বইগুলো, আপনার পেপারব্যাক বইগুলো পাবেন। আপনারা চাইলে আমার ইউটিউব অ্যাবাউটে গিয়ে আমার লিঙ্কটা দেখে ওখান থেকে কিছু স্যাম্পল পড়তে পারেন। যদিও বইগুলো প্রিমিয়াম, আপনারা ফ্রিতে পড়তে পারবেন না, বাট স্যাম্পলগুলো পড়তে পারেন, সামারিগুলো পড়তে পারেন। ভালো লাগলে বইগুলো কিনতে পারেন। ওকে? তো এখন আমি দেখেন এখানে কি লিখেছিলাম। I am also the author of 4 published books. লাইক আমি যখন এটা লিখেছিলাম তখন আমি মাত্র ৪ টা থেকে ৫ টা বই পাবলিশ করেছিলাম। এখন মেবি আমার টাইমলাইনে বা 7 to 8 বুকস আছে আমার Amazon-এ। ঠিক আছে? তো আমি তখন যখন লিখেছিলাম এই SOP-টা তখন আমার ৪ টা বই ছিল। তো আমি ওখানে লিখেছিলাম I am also the author of 4 published books which taught me disciplines, creativity and ability to complete long-term project successfully. In addition, managing an Amazon affiliate portfolio gave me practical experience with consumer behavior and online marketing strategies. আসলে আমি যখন Amazon-এ প্রফেশনাল রাইটার হিসেবে যোগদান করি, সেক্ষেত্রে আমার ১ম এ খুবই কষ্ট হয়েছিল যে আমার কনজিউমারকে কনভিন্স করা, যে বইগুলো সেল করা এবং অ্যাপ্রুভ করা, প্রফেশনাল রাইটার হিসেবে সেখানে যোগদান করা। আসলে এগুলো থেকে আমি অনেক শিক্ষা লাভ করেছি। সেগুলোই আমি এখানে লেখার চেষ্টা করেছি। ওকে? দেখেন তারপর আমি লিখছি কি, "This experience has strengthened my interest in business development, branding and marketing analysis. Areas I plan to explore further at Chungbuk National University." যে আমি এই বিষয়গুলো আয়ত্ত করেছি, এটা নিয়ে আমি আরো বিস্তারিত রিসার্চ করতে চাই ইন চুম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ কোরিয়া। ওকে? তারপর আমি দেখেন কি লিখেছি, "My study plan is..." এখন আপনার স্টাডি প্ল্যানটা কি আপনি সেটা লিখবেন। ওকে? তো চলেন দেখি। My study plan is encouraged fully with curriculum focusing on courses in global marketing, business strategy and sustainable business practice. I I aim to participate in and to develop the skill needed for leadership roles in international organization. আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি। এখানে আমি যে রাইটারটা দিয়েছি, আপনি হয়তোবা এরকম কিছু ভাবতে পারেন আপনিও দিবেন। বাট বি কেয়ারফুল। আপনি যখন এখানে রাইটার দিবেন, আপনি যখন গ্রাফিক্স ডিজাইনার দিবেন বা অন্য কোনো কিছু আপনি দিতে যাচ্ছেন আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডিশনাল কিছু যোগ করা লাগবে। আমি যেমন রাইটার, আমার কিন্তু পোর্টফোলিও আছে, আমি সেখানে প্রফেশনাল, আমার আইডি আছে, আমার সবকিছু আছে। ওকে? আমি কিন্তু সেটা আমার সিভিতে আমি কিন্তু এই যে এটা মেনশন করেছি, এটা কিন্তু মিথ্যা না। আপনি কিন্তু মিথ্যা বলতে পারবেন না এখানে। কাইন্ডলি আপনি ভুলভাল তথ্য দিবেন না। এখানে কিন্তু আমার সিভিতে আমি যদি আপনাদের দেখাই, এই দেখেন, আমার যে Amazon আ পোর্টফোলিওটা আছে, সেই পোর্টফোলিওটা এখানে যদি আমি ক্লিক করি, দেখেন, আ যদি আমি লিভ নেই, আমার কিন্তু আমার বইয়ের যে পোর্টফোলিও সেখানে কিন্তু চলে আসছে, এই যে আমার বইগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু আমার বুকস। ওকে? তা আপনি এখানে এই যে আপনার সোপে লিখছেন আপনি রাইটার, আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, কিন্তু আপনি আপনার পোর্টফোলিও দেখাতে পারছেন না এমন। আপনার ভিসা বা আপনার অ্যাডমিশন কিন্তু হবে না ভাই। ওকে?
আপনারা যারা ভিডিওটি দেখছেন কেয়ারফুলি আমার ভিডিওগুলো দেখবেন। দেন আপনি উপকৃত হতে পারবেন। যদি কেয়ারফুলি না দেখেন দেন আপনার কিন্তু কোনো লাভ হবে না। তো আপনি যখন আপনার কোন স্কিলের কথা লিখবেন, আপনি সেটার প্রুফ কিন্তু আপনার সিভিতে দিতে হবে। আপনার প্রুফ কিন্তু আমি সিভিতে দিয়েছি, দেখছেন? আমি যখন এই সিভিতে এই যে আমি আবার দেখাই, সিভিতে যখন ক্লিক করলাম, এটা কিন্তু আপনার সিভি। আজকের ভিডিওতে মেবি সিভিটা আমি আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করতে পারবো না। নেক্সট ভিডিওতেই করব। ওকে, আজকে যদিও বলেছিলাম ১ম এই আমি সিভিটা শেয়ার করব, বাট করতে পারবো না। কারণ এটা টেক টাইম, ওকে? তো আপনি যখন আ আমি যখন এখানে যখন আমার প্রফেসর, ইউনিভার্সিটি অন্য কেউ যখন এখানে ক্লিক করবে, দেখেন আমার কিন্তু অটোমেটিক আমার প্রোফাইল শো করবে তাদের সামনে যে আসলে আমি প্রফেশনাল রাইটার আর নট, ওকে? তারা কিন্তু আমার বইগুলো দেখতে পাচ্ছে। আমার এখন ৭ টা বই আছে আমার এখানে। তা কাইন্ডলি আপনারা একটু পড়তে পারেন। মোস্ট পপুলার বই দেখেন আমার এটা হচ্ছে 'স্টপ কমপ্লেনিং, স্টার্ট লিভিং'। লাইক আপনি এটা মাত্র $2.99 মানে $6 এর $3 এর বই। এটা মোস্ট পপুলার এই পর্যন্ত আমার বইয়ের মধ্যে। তো সকলেই আমার বইগুলো একটু পড়বেন হোপফুলি। ওকে, দেন নেক্সট ডে আমি কি লিখছি দেখেন। After completing my master's degree, I plan to work with global business or international organization to develop a strategy that encourage innovation, promote cultural exchanges, and support sustainable growth. In the long term, I aspire to take on a leadership role that contributes to responsible global business practice and strategy, etc. Okay, আমি জাস্ট আর পড়তেছি না, আপনি একটু কাইন্ডলি পোস্ট করে পড়ে নিবেন। দেন আমি লাস্টে যে কণ্ঠটা লিখেছিলাম, "I am confident that my academic background, professional experience" আমার প্রফেশনাল এক্সপেরিয়েন্স কিন্তু আছে। আমি টিচার ছিলাম। আমি প্রফেশনাল রাইটারও এখনো লিখতেছি বই on Amazon.com এ "and determination will allow me to succeed at Chumbuk National University and contribute positively to its academic community. This program is an important step toward my goal of becoming a global business leader and creating a meaningful impact in the industry. This is whole of SOP. আপনি এখানে কাইন্ডলি মিথ্যা কোনো ইনফরমেশন দিবেন না। সাপোজ আমি আপনাকে আগেই বললাম যে আমি Amazon রাইটার ছিলাম। আমি এর জন্য কি করেছি? আমি এই যে Amazon-এর যে লিঙ্কটা আমি সিভিতে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে বলেছি আমি অনলাইন স্কুল টিচার ছিলাম। সেখানে কিন্তু আমি আমার টিচিং যে সার্টিফিকেট, আমি যে স্কুলে টিচিং করেছিলাম সেখানে প্রফেসর এবং ডিরেক্টর এবং সবার কিন্তু একটা সম্মিলিত সিগনেচার নিয়ে আমার একটা আ অ লাইক সার্টিফিকেট প্রদান করা হয়েছিল যে আমি সেখানে শিক্ষকতা করেছি। এইগুলো কিন্তু আমি অ্যাটাচ করেছিলাম। তা আপনি এখানে কিছু ইনফরমেশন দিবেন এবং মিথ্যা বলবেন এবং সেটার আপনি কোনো প্রুফ দিবেন না, then you will be not admitted from the university. For be careful that when you are going to write something, be careful, don't make any false information on it. Okay? ওকে, সকলেই আমার ইউটিউব চ্যানেলটা যদি নতুন আপনারা হয়ে থাকেন, এই আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। সকলে ভালো থাকবেন। আর নেক্সট ভিডিও উইল বি সিভি, দ্যাটস বিকজ ইটস অলমোস্ট 13 মিনিটস। আমি নেক্সট ভিডিওতে সিভিটা কিভাবে লিখবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।